আসসালামাইকুম। এই মুহূর্তে আমরা চলে এলাম দৈনিক এসকে টিভির ভালোবাসা নিয়ে। আমরা সরাসরি সাক্ষাৎকার নিব কবির হোসেন লেবু ভাইয়ের। সে একজন মাছ খামারি, তার খাবার নিয়ে আমরা কিছু তার সাথে আলোচনা করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক খুব ভালো রাখছে। আপনি যে মাছ চাষ করেন, আমরা আপনার সাথে আজ সরাসরি সাক্ষাৎকার নিচ্ছি যে এই মাছকে আপনি কি কি খাবার খাওয়ান? আমি ছোটবেলার থেকে এই ব্যবসায় করি। এই ব্যবসা করতে আমি লেখাপড়া করি নাই। এই ব্যবসার উপরই অনেক কিছু হয়ে গেছিলো। মাঝখানে কিছু দুর্ঘটনা মানুষ ঘটাইয়া একটু আমাকে নিম করে ফেলাইছে। মাছের খাবারটা যদি সরকার, এর আগে যে সরকার 17 বছর ছিল, এই সরকার মাছের খাবারটার ব্যাপারে কোনো কিছু গুরুত্বপূর্ণ করে নাই। কারণ অকাজীয় পাথরের গুঁড়া বিভিন্ন খাদ্য বানাইয়া হাজার হাজার লক্ষ লক্ষ কৃষককে ধ্বংস করছে, কিন্তু কোনো পদক্ষেপ না নাকি আগের সরকার। এখনকার সরকার যদি এটার ব্যাপারে একটু মনোযোগ দেওয়া জানতো যে খাদ্যটা কীভাবে বানায়, এই যে কৃষককে ধ্বংস করে ফেলাইলো আগের সরকার, এই এখনকার সরকার যদি এটার উপর পদক্ষেপ নেয়, তাহলে এবার আমরা চাষিরা খুব লাভবান হতে পারবো। কারণ প্রত্যেকটি ফ্যাক্টরি ঘুষ দিয়ে এই খাবারগুলো তর করে এরা প্রশাসন দায়িত্ব নেয় না, কোনো কিছু নেয় না, যার কারণে খাদ্যগুলো খুবই খারাপ, মান নাই। দেশের মানুষ পুরো ধ্বংস করে ফেলাইছে। এখন আমাদের সরকার যদি এটার উপর গার্ড দেয়, তাহলে পরে আমরা কৃষক লাভবান হতে পারবো। আচ্ছা, এক মিনিট। আপনি যে বলছেন এই খাবারের মধ্যে আপনি গুঁড়া, ইট, বালুর, সিমেন্ট, এই প্রমাণ কি আপনার কাছে আছে? হ্যাঁ, আমি আর আগে মনে করো যে অনেকগুলো পুষ্করিণীতে খাবার দেখছি। আমি বলি আমাদের সাথে আপনি কথা বলতেছেন এসকে টিভির ভালোবাসা, ঠিক আছে? আমাদের সাথে যা বলবেন সত্য কথা বলতে হবে। আর বিষয়টা হচ্ছে এই বাংলাদেশের, আচ্ছা, ঠিক আছে, আমি কথা বলি আগে। আমি চ্যালেঞ্জ করলাম, এই বাংলাদেশে যতগুলা ফ্যাক্টরি আছে, এলা সব ফ্যাক্টরি 2 নম্বর খাবার দেয়া কোটি কোটি কৃষকের ধ্বংস করে, এরা কোটি কোটি টাকা কামাই করছে। এই বাংলাদেশের প্রত্যেকটি খামারিক নষ্ট করে ফেলাইছে। এই পুরো ফ্যাক্টরি ঘুষ খোসা দিয়া এরা খাদ্য তরকারি খাদ্যের মান ভালো না, পরীক্ষা নিরীক্ষা না করে এই খাদ্যগুলো বাজারে চাইরা পুরো পৃথিবীতে। আচ্ছা, আমি বলি আচ্ছা, এক মিনিট লেবু ভাই, আমি আপনাকে বলতে চাচ্ছি, আপনি কোন ফ্যাক্টরির এই খাবার নিয়ে এসে আপনি বেশি খাওয়ান? এই ফ্যাক্টরির নাম বলেন। এগুলা পুরা যতগুলা খাবারের ফ্যাক্টরি আছে আমাদের বাংলাদেশে, এটা তো মনে করো যে এহর সময় এহরমের খাদ্য নামায়। হ্যাঁ, এহরমের খাদ্য নামায়। সরকারের উচিত প্রত্যেকটি ফ্যাক্টরি কি খাদ্যটা বানায়, কিভাবে এই খাদ্য এত দাম, 1 কেজি খাদ্যর দাম 90 টাকা, 95 টাকা খাদ্যর দাম, কি জন্য এত দাম হলো? এটার উপর সরকার গার্ড দিলে পারেই আর মূলসাগর বাড়ায় আসতো। প্রত্যেকটি ফ্যাক্টরির গার্ড দিতে হবে, যারা কি খাবারটা বানাইতেছে। এই যে আমাদের মাছ চাষ করি, আমরা এই মাছ চাষ করি, আমরা সব অধপতন ফকির চলে গেলাম। কি জন্য এত ধ্বংস হলো আমাদের টাকা পয়সা? এরা প্রত্যেকটি মনে করে খাদ্যর যে মান হিসাবে দেয়, টাকা হাতিয়ে নিতেছে এইভাবে অকাজীয় খাবার দেয়। সারা বাংলাদেশ ধরে আমাদের এই কাজ। আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনি আকুল আবেদন করেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক জিয়ার কাছে। তারেক জিয়ার কাছে আকুল আবেদন করেন। অবশ্যই শোনেন, অবশ্যই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান অবশ্যই তদন্ত নিবে। যতগুলো মাছের যে খাদ্যগুলো যে বানায় মাছের, অবশ্যই তদন্ত নিবে। তদন্ত নিয়ে যদি তারা 2 নাম্বার ভাবে তৈরি করে, তাহলে অবশ্যই এই ফ্যাক্টরিগুলো বন্ধ করে দিবে ইনশাল্লাহ। এটাই তো এই আমাদের প্রশাসনের মাধ্যমে আমাদের তারেক সাহেব বর্তমান দেশে সরকার হয়েছে, আমরা তার ভোট দিয়ে সরকার বানাচ্ছি। এখন এই আমাদের চাষি ভাইদের উপর আমাদের তারেক সাহেব গার্ড দিলে পারে। আর আমরা যারা মাছ চাষ করি, 1 নম্বরে তারেক সাহেবের এই মাছের খাবারের উপর গার্ড দিতে হবে। তাহলে করে আমরা চাষিরা ফের আবার আগের মতন স্বচ্ছভাবে ব্যবসা করতে পারবো। ধন্যবাদ আপনাকে। আমাদের এসকে টিভির ভালোবাসা আপনার প্রতি রইল। অবশ্যই আবারও প্রয়োজন হলে অবশ্যই আমাদের ডাকবেন। আপনাদের পাশে সবসময় আমরা আছি। এসকে টিভির ভালোবাসা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।